আমাদের রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন, তাদের স্কিল আছে, তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে, আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা, অত্যাচার, অনাচার, অনাহার। রাজ্যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক, তাদের কেউ দয়া করে নিয়ে যায়নি, নিজেদের দক্ষতায় কাজ পেয়েছেন। বহু ক্ষেত্রে তাদের দক্ষতা অসাধারণ, অথচ আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা এবং অত্যাচার, অনাচার আর অনাহার। বর্ধমানের সভা থেকে ফের একবার গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে বারবার। সেই অভিযোগকে সামনে রেখেই ফের একবার দরাজ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় অন্যান্য রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বসবাস করেন, তাদের ওপর তো নির্যাতন হয় না, তাহলে কেন বাংলা শ্রমিকদের উড়িষ্যা, মুম্বাই, গুরুগ্রাম ও গুজরাটে আক্রমণ করা হচ্ছে? আমাদের বাংলাতেও কিন্তু 1.5 কোটি মানুষ বাইরের আছে, যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে। আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না। তাহলে বলুন, কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন? কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন? কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে, গুরগাঁওতে অত্যাচার করবেন? কেন গুজরাটে করবেন? কেন সব জায়গায় অত্যাচার করবেন? আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না? ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় বঞ্চনা, একাধিক অভিযোগের নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা। একেবারে অল আউট অ্যাটাক মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ক্ষমতায় আছে বলে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে, কাল যখন ক্ষমতায় থাকবে না তখন কি হবে? আজকে তুমি ক্ষমতায় আছো তাই বাংলাকে ভাতে মারার চেষ্টা করছো। বাংলার সব টাকা ইকোনমিক ভাবে ব্লকেট করে দিচ্ছ। ভাই, আজ তুমি আছো, কাল তুমি থাকবে না, তখন তোমাদের কি হবে? তখন তোমাদেরও বুঝতে হবে। যেমন দেখাবে মানুষ কিন্তু তেমনই দেখাবে। মঞ্চ থেকে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। আক্রমণ শানিয়ে তিনি বলেন, আগে তারা বলতেন বাংলায় দুর্গাপুজো করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তারাই বলছে জয় মা দুর্গা, কারণ ভোট আসছে। তারা নিজেরাই একটা মন গড়া হিন্দু ধর্ম শুরু করেছে এবং মানুষের ওপর তা চাপিয়ে দিতে চায়। এটা কোনোদিনও হবে না, 1000 বছরেও না। ওদের একটাই, ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। মন গড়া হিন্দু ধর্ম, সেটা হবে না। সেটা আজ কেন, 1000 বছর ধরে চেষ্টা করলেও হবে না। বর্ধমান থেকে ফের বাঙালি অস্মিতার শান। ভাষা সন্ত্রাস মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ওরা বাংলাকে সহ্য করতে পারে না। ভাষা সন্ত্রাস মানব না। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না। ওদের মাথায় হচ্ছে নগদের মরুভূমি আছে, ওটা হ্যাঁ বলে না, শুধু না বলে। বাংলাকে সহ্যই করতে পারে না। বাংলা দেখলে তোর বড় করে জ্বলে, ওই বলে না লুচির মতো বলে। বাংলা ও বাংলা ভাষা ইস্যুতে ক্রমেই জোরালো হচ্ছে কেন্দ্র রাজ্যের সংঘাত। বাঙালিদের ওপর অত্যাচার, বাংলা ভাষার ওপর অপমান কোনোভাবেই যে মেনে নেবেন না, মুখ্যমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। এর প্রভাব ভোট ব্যাংকে পড়ে কিনা সেটাই দেখার। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।